আমার কাপড়গুলো উলঙ্গ করে আমাকে ঝুলিয়ে রেখেছে 3.5 ঘন্টা। প্রস্রাবের রাস্তার নিচের রক্তের মধ্যে কারেন্টের ক্লিপ লাগিয়ে সুইচ টিপ দিল, পুরো শরীরের দেহের রক্তগুলো গড়গড় করে মাথার তালুতে উঠে যায়। যখন সুইচ ছেড়ে দেয় পুরো শরীরটা দোল খায়। 3.5 ঘন্টা। আজ বাংলাদেশে আওয়ামী লীগের এই পতন হওয়ার একমাত্র কারণ বাংলাদেশের নিরপরাধ ওলামায়ে কেরামকে জুলুম নির্যাতন করে, জঙ্গি নাটক বানিয়ে বানিয়ে, আয়না করে নির্যাতন করে তাদের স্ত্রী সন্তানদেরকে বিধবা এতিম করার কারণে আল্লাহর গজব। মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে 3 তলা নিচে কারাগার, আয়না ঘর, ডানে বামে 10টা করে 20টা রুম, চিকন। আপনার হাতটাকে পিছন দিকে হ্যান্ডকাপ লাগিয়ে বেঁধে রাখে, শোয়ার কোনো ব্যবস্থা নাই, পাটা লম্বা করে দিতে হয়। 24 ঘন্টা এই অবস্থায় হ্যান্ডকাপ পরিয়ে রাখে। হাতটা লড়াচড়া করলে হ্যান্ডকাপ টাইট হয়ে যায়। কিছুক্ষণ পর শিরা থেকে ব্যথা শুরু হয়। কতবার যে দোয়া করেছি, আল্লাহ যদি হায়াত থাকে বাঁচিয়ে দাও, না হয় এখানে আমার হায়াত, আমাকে জীবন দুনিয়া থেকে বিদায় করে দাও। 2013 সালে কিন্তু যদি সারা বাংলাদেশের মানুষ একত্রিত হতো তাহলে আওয়ামী লীগ সরকারের পতন 2013 সালেই মানে হয়ে যেত। তখন কিন্তু তাদের ডাকে কেউ আসে নাই, তাদের ডাকে কেউ সাড়া দেয় না। কেন জানেন? সবাই ভয় পেয়েছিল যে আওয়ামী লীগ সরকারের যদি মানে বিরুদ্ধে মিছিল করি, মিটিং করি, তাহলে যে কোনো সময় গুম হয়ে যাব, যে কোনো সময় আয়নাঘরে বন্দী হয়ে যাব, যে কোনো সময় ভয়ঙ্কর কোনো একটা দুর্ঘটনা ঘটে। তারা কিন্তু তখন বুঝে গিয়েছিল, হেফাজতে ইসলামের কর্মীরা, হেফাজতে ইসলামের যে মামুনুল হক, ওনারা কিন্তু আগেই বুঝে গিয়েছিলেন যে দেশ যদি বাঁচাতে হয়, দেশ যদি সুন্দর করতে হয়, এই আওয়ামী লীগ স্বৈরাচার নামাতে হবে। তখন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। তখন কিন্তু অনেক মানুষ, সারা বাংলাদেশের মানুষই কিন্তু আসে নাই, সবাই ভয় পেয়েছিল। পরে কি হয়েছিল যে পরে রাতের বেলা খুব বড় একটি শাপলা চত্বরে, মানে শাপলা চত্বরে রাতের বেলা একটা বিশাল সংঘর্ষ সৃষ্টি হয়। এই সংঘর্ষটার আকার ছিল এরকম যে আপনি যদি নিরীহ মানুষ, আপনি হেফাজতের কর্মী না, আপনি কোনো দলই করেন না, আপনি যদি এই রাস্তা দিয়ে হেঁটে যান তাহলে আপনাকে গুলি মেরে মেরে ফেলবে। এতটাই ছিল এই আন্দোলনটা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছেন। প্রিয় দর্শক, মনে আছে 2013 সালের শাপলা চত্বরের কথা? কি হয়েছিল সেদিন হেফাজতে ইসলামের সাথে? সেদিনকুর আসলে স্মৃতিগুলা আসলে সত্যি অনেক মানুষ ভুলে গেছে। সত্যি এখন পর্যন্ত অনেক মানুষ কিন্তু ভুলতে পারে নাই সেদিন 2013 সালের সেই আগস্টের ভয়াবহ রাত। কি হয়েছিল সেদিন হেফাজতে ইসলামের শত মানুষ আহত হয়েছিলেন, প্রায় 10 থেকে 15 জন মানুষ নিহত হয়েছিলেন। কিন্তু কেন, কি নিয়ে গঠিত হয়েছিল? আপনারা জানেন যে তখন আওয়ামী লীগ সরকার ছিল বাংলাদেশে। আওয়ামী লীগ সরকার যাই বলতো, মানে হেফাজতে ইসলাম তার বিরুদ্ধে করার চেষ্টা করতো। হেফাজতে ইসলাম একটি কথা বলতো এবং আওয়ামী লীগ সরকার আরেকটি কথা বলতো, যার কারণে হেফাজতে ইসলাম তারা আন্দোলন ঘোষণা করে। আর সেই আন্দোলনকে কেন্দ্র করে এক বিশাল কর্মসূচি পালিত হয়। কিভাবে? এই কর্মসূচি পালিত হওয়ার মূল একটাই দ্বারা হলো যে, ধরেন যে হেফাজতে ইসলাম তারা চেয়েছিল যে বড় একটি জামায়াতে মজলিস, অর্থাৎ বাংলাদেশে বড় একটি ধর্মপ্রাণ ইসলামিক ধর্ম রাষ্ট্র অনুযায়ী তৈরি করা। কিন্তু শেখ হাসিনা আসলে এটি মানে করতে দেয় নাই, বা শেখ হাসিনা আসলে এগুলো মানে সরাসরি না বলে দিয়েছে, বা সরাসরি ইসলামিক রাষ্ট্র গঠিত হবে না এরকম বলে দিয়েছে। এরকম আর কি বলা হয়েছিল ইতিহাস, আমি শিওর জানি না, তবে এরকমই। তো সেখান থেকেই মূলত হেফাজতে ইসলামে আর ওই যে আওয়ামী লীগে মানে দ্বন্দ্ব সৃষ্টি হয়। সেই দ্বন্দ্বটা ছিল এতটাই ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর যে যে মানুষটা এই দ্বন্দ্বের মধ্যে পা রাখবে, অর্থাৎ এখানে কিন্তু রাতের বেলা দেখছেন যে আপনারা লক্ষ মানুষ, লক্ষ হেফাজতে কর্মীরা পুলিশের সাথে সংঘর্ষ করতেছে। কেউ ডিল মারতেছে, কেউ বোমা মারতেছে, পুলিশ এদিকে গুলি করতেছে। অনেক হেফাজতে কর্মীরা মানে পায়ে লেগেছে, অনেকের হাতে লেগেছে, অনেকের বুকে লেগে মারা গেছে। অনেক মানুষ অনেকভাবে আহত নিহত হয়েছেন। তো সেটি বড় কথা নয়। বড় কথা হলো যে তারা বাংলাদেশের অনেক মানুষকে কিন্তু ডাক দিয়েছিল। তারা যখন ডাক দিয়েছিল তখন কিন্তু বাংলার
অনেক আলেম উলামা এসেছিলেন, আবার অনেক মানুষ কিন্তু আসেন নাই। এই না আসার কিন্তু পিছনে অনেকগুলা কারণ রয়েছে। কারণটা হলো যে তারা যখন সারা বাংলাদেশের মানুষকে ডাক দিয়েছিল যে আওয়ামী লীগ সরকারের পতন চাই, 2013 সালে কিন্তু যদি সারা বাংলাদেশের মানুষ একত্রিত হতো, তাহলে আওয়ামী লীগ সরকারের পতন 2013 সালেই হয়ে যেত। তখন কিন্তু তাদের ডাকে কেউ আসে নাই, তাদের ডাকে কেউ সাড়া দেয় না। কেন জানেন? সবাই ভয় পেয়েছিল যে আওয়ামী লীগ সরকারের যদি বিরুদ্ধে মিছিল করি, মিটিং করি, তাহলে যে কোনো সময় গুম হয়ে যাব, যে কোনো সময় আয়নাঘরে বন্দি হয়ে যাব, যে কোনো সময় ভয়ঙ্কর কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে। কিন্তু তারা কিন্তু তখন বুঝে গিয়েছিল, হেফাজতে ইসলামের কর্মীরা, হেফাজতে ইসলামের যে মামুনুল হক, ওনারা কিন্তু আগেই বুঝে গিয়েছিলেন যে দেশ যদি বাঁচাতে হয়, দেশ যদি সুন্দর করতে হয়, এই আওয়ামী লীগ স্বৈরাচার নামাতে হবে। তখন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তখন কিন্তু অনেক মানুষ, সারা বাংলাদেশের মানুষই কিন্তু আসে নাই, সবাই ভয় পেয়েছিল। হ্যাঁ, পরে কি হয়েছিল যে পরে রাতের বেলা খুব বড় একটি শাপলা চত্বরে, শাপলা চত্বরে রাতের বেলা একটা বিশাল সংঘর্ষ সৃষ্টি হয়। এই সংঘর্ষটার আকার ছিল এরকম যে আপনি যদি নিরীহ মানুষ, আপনি হেফাজতের কর্মী না, আপনি কোনো দলই করেন না, আপনি যদি এই রাস্তা দিয়ে হেঁটে যান, তাহলে আপনাকে গুলি মেরে মেরে ফেলবে। এতটাই ছিল এই আন্দোলনটা। তো যাই হোক, এই আন্দোলনটা পুলিশে আর হেফাজতের কর্মীরা, ওই যে হুজুররা, তাদের মধ্যে কিন্তু হয়েছিল। এবং তাদের মধ্যে সর্বশেষ ওই যে হেফাজতে ইসলামরা কিন্তু একটুর জন্য কিন্তু বেঁচে যায়নি। হ্যাঁ, একটুর জন্য কিন্তু তারা বেঁচে যায়নি। এবং যদি একটুর জন্য কিন্তু তারা যদি সংঘর্ষ হতো বা তাদেরকে যদি আরো সাপোর্ট দেওয়া হতো, তাহলে কিন্তু তারা সে সময়ই এর ওই যে শাপলা চত্বরে যখন আন্দোলন হয়েছিল, তখন এর আগেই কিন্তু 1 মাসের ভিতরেই তারা আওয়ামী লীগ সরকারকে 2013 সালে নামিয়ে দিত। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেগুলো হয় নাই। এর আগেই কিন্তু বিরতি চলে আসছে, যেমন ইরান এবং ইসরায়েলের বিরতি চলে আসে, সেই বিরতি চলে আসছে, যার কারণে আসলে এরকম হয় নাই বা এরকম হওয়ার চিন্তা ভাবনাও ছিল না। তবে যদি হয়ে যেত একবার, তাহলে এই বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র থাকত। যদি 2013 সালে হেফাজত জয়ী হয়ে যেত শাপলা চত্বরে, তাহলে এই বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হয়ে যেত, হয়ে যেতে পারতো। আমি এটা বলছি না যে 100% হয়ে যাবে, না, 100%-এর মধ্যে ধরেন যে 70% এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এখন তো তারা নেই, এখন তো বাংলাদেশে কোনো দলই নেই। কোন দল ইসলামিক রাষ্ট্র পরিচালনা করবে? কোনো দলই নেই। তাহলে তাহলে যাবে কিভাবে? যাওয়ার একটাই পদ্ধতি আছে, যে যে দেখেন যে এখন বাংলাদেশে যে জামাত আছে, শিবির আছে, চরমোনাই আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে, হেফাজত আছে, খেলাফতে মজলিস আছে, প্রায় 48টা দল। হ্যাঁ, ইসলামিক দল 12টা। এই 12টা দল যদি একত্রিত হয়ে যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 12টা দল যদি একত্রিত হয়ে যায়, তাহলে এই সারা বাংলাদেশের মানুষ কিন্তু সেই ইসলামিক দলকেই ভোট দিবে। এখন মানুষ ভয় পায়, মানুষ যে ইসলামিক দলকে ভোট দিবে, ভোট দেওয়া তো ভয় পায়। মানুষ ইসলামিক কোথায় ভোট দিবে? হেফাজতে ইসলামে ভোট দিবে, মানুষ ভয় পায়। আর যদি সমস্ত ইসলামিক দলগুলা একত্রিত হয়ে যায়, হ্যাঁ, যদি একটা দল হয়ে যায়, তাহলে কিন্তু সবাই নিঃসন্দেহে একটাই দলকে ভোট দিবে। কারণ এই দল যদি ক্ষমতায় যায়, তাহলে আগামীর বাংলাদেশ কিন্তু ইসলামিক রাষ্ট্র হবে। হ্যাঁ, আপনারা যদি সব দল একত্রিত হয়ে যায়, তাহলে আগামী বাংলাদেশ একটা কোরআনের বাংলাদেশ হবে, কোরআনের আইন চালিত হবে। যেমন আফগানিস্তানের মতন হবে, হয় নয় সৌদি আরবের মতন হবে, নয় বিভিন্ন মুসলিম কান্ট্রির মতন হবে, এরকম হবে। কিন্তু আশা করা যায় যে এরকম তারা কখনো হবে বা না হবে, এরকম কখনো আসলে বলা এটা অনেকটা কঠিন কাজ। হ্যাঁ, তারা কখন হবে বা এরকম তারা কখনো আশা করা যায় না, বা এগুলা তারা হয় না।
তারা এখানে তাদের অনেকটা রাজনৈতিক পরিচয় রয়েছে। কেউ মনে করে যে আমি দল করি জামাত, হ্যাঁ, উদাহরণস্বরূপ আমি দল করি জামাত, আমি কেন এক দলে ভোট দেই, এক দল সাপোর্ট করব, এরকম যার কারণে হয় না। তো যাই হোক, ইসলামিক রাষ্ট্র গড়ার জন্য, বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র গড়ার জন্য সর্বশেষ হলো আমরা সবাইকে কিন্তু একতা হতে হবে, এক হতে হবে। আমরা যদি সবাই এক হতে পারি তাহলে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি আমরা সবাই এক না হতে পারি, যদি আমরা একজন দুইজন, একজন আরেকজনের দলে খাদা ছুড়াছুড়ি করি, আরেকজন আরেকজনের দলে ডিল চুরি, তাহলে কিন্তু আমরা যেভাবেই আছি সেভাবেই থাকবো। সুতরাং পরিবর্তন হতে হলে সবাইকে একত্রিত হতে হবে, একতা বজায় রাখতে হবে। যদি একতা বজায় না রাখি তাহলে কিন্তু পরিবর্তন আসবে না। আর এখানে কিন্তু স্পষ্ট কোরআনের একটি আয়াত রয়েছে যে কোনো দলের, হ্যাঁ, ধরেন যে কোনো বাংলাদেশের বা বিশ্বের যে বিভিন্ন জায়গায় যদি আপনার নেতা যদি আপনার দেশে বা রাষ্ট্রপ্রধানের সেখানে যদি কোনো নেত্রী সারা বাংলাদেশ বা সারা দেশ নেতৃত্ব দেয়, হ্যাঁ, যেমন আমি উদাহরণস্বরূপ সেদিন একটা ওয়াজে শুনেছিলাম যে কোনো রাষ্ট্রে যদি নেত্রী ওই যে নেতৃত্ব দেয় সেই রাষ্ট্রের মানুষ কিন্তু কখনো সফল হতে পারে না। হ্যাঁ, যেই রাষ্ট্রের মানে মূল গণ্ডিতে নেত্রী বসে আছে বা যেই দেশের মূল মানে যেখানে নেত্রীরা ওই যে নেতৃত্ব দিচ্ছে, নারী নেতৃত্ব আছে, সেখানে কিন্তু সফলতা আসে না। এখানে কিন্তু কোরআনের আয়াত রয়েছে স্পষ্ট, হ্যাঁ, স্পষ্ট আয়াত রয়েছে, যার কারণে আমরা চেষ্টা করব যে কোনো নারী নেতৃত্বকে আমরা প্রাধান্য না দেওয়া। হ্যাঁ, আমরা যদি নারী নেতৃত্বকে প্রাধান্য দিই তাহলে আমরা তো কোরআন বিশ্বাস করি, কোরআনে যা বলা হয়েছে আমরা তো সব বিশ্বাস করি। সুতরাং কোরআনে বলা হয়েছে যে ওই লোকরা সফল হতে পারবে না যাদের নেতৃত্বে নারী বসে আছে। সুতরাং নারী নেতৃত্ব বসে থাকলে তো আমরা কোরআনের আয়াত অনুযায়ী যদি হয় তাহলে কোরআনের আয়াত 100% বাস্তবায়ন হবে। সুতরাং আমাদের এইগুলা থেকে পরিবর্তন করতে হবে। আমরা যাতে নারী নেতৃত্ব না দিয়ে একজন পুরুষ নেতৃত্ব দেই, এখানে কোনো সমস্যার কোনো কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, নারী নেতৃত্ব করবে, আপনি ওনাকে এমপি পদে দেন, চেয়ারম্যান পদে দেন, বিভিন্ন পদ রয়েছে ওগুলাতে দেন। আপনি মূল জায়গায় কেন নারী নেতৃত্ব দিবেন? ওই যে শেখ হাসিনা ছিল গত 16 বছর, হ্যাঁ, এখন কোরআনের আয়াতে স্পষ্ট বের হয়ে আসতেছে যে যেই দেশের নেতৃত্ব নারী দিবে ওই দেশের লোকরা কখনো সফল হতে পারবে না। আমরা তো কখনো সফল হতে পারলাম না, আমরা সফল হতে তো পারলাম না। সুতরাং কোরআনের আয়াতটা কিন্তু মিলে গেছে। সো আমরা চেষ্টা করব আমরা আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে মানে সঠিক সুন্দরভাবে একটা সমাজ, একটা বাংলাদেশ গড়ে তোলা, এবং আমরা যাতে নারী নেতৃত্বকে প্রত্যাহার না করে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজ ফলো করে থাকবেন। আল্লাহ হাফিজ।